আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি হাফ কাপের চেয়েও কম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি নিচে একটা বরফের বাটি দিয়ে দিয়েছি, যেহেতু এখন অনেক গরম পড়ছে। ওয়েদার যদি একটু ঠান্ডা থাকে তাহলে বরফের বাটিটা না দিলেও চলবে। প্রথমে আমি মিডিয়াম টু লো স্পিডে হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমরা কেকের ক্রিম যেভাবে রেডি করি ওভাবে ক্রিম রেডি না করলেও চলবে। এটা মোটামুটি একটু স্টিফ হয়ে আসলে আমরা এখানে ম্যাঙ্গো পিউরি এবং এসেন্স ব্যবহার করব। কিন্তু কিছুক্ষণ পর চেক করে নেবেন যে ক্রিমটা আসলে স্টিফ হয়েছে কিনা। তবে বিট করতে করতে আমার ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখানে আমি প্রায় হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করেছি। আপনারা ম্যাঙ্গো এসেন্সটা ব্যবহার করলে আইসক্রিমের টেস্টটা ভালো আসে। আর অরেঞ্জ ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো এভাবে বিট করতে করতে আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি মিশিয়ে নেব। এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে আমের পিউরি ব্যবহার করছি প্রায় হাফ কাপের মতো। আমের পিউরি দেওয়া হয়ে গেলে এটাকে আমি এক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি কন্ডেন্স মিল্ক থাকে তাহলে আপনারা ওটা ব্যবহার করতে পারেন। আমার কাছে কন্ডেন্স মিল্ক ছিল না, এই জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। এখানে আমি চিনি ব্যবহার করেছি লিকুইড দুধের সাথে। এবার আমি এগুলোকে একটা পাত্রে শিফট করে নেব। আমি অল্প করে আইসক্রিম তৈরি করছি, যেহেতু আমার বাসায় আসলে ম্যাঙ্গো আইসক্রিমটা খুব একটা কেউ পছন্দ করে না, এই জন্য অল্প করেই রেডি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, আর এটাকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আমি একটা পাত্রে নিচে কিছুটা কাটা আম দিয়ে দিয়েছি এবং আরেকটি পাত্রে বাকি আইসক্রিমটুকু ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আর যদি ঢাকনা না থাকে তাহলে ফুড র্যাপ অথবা ফয়েল পেপারের সাহায্যে বাটিগুলোকে সিল করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত ধরে, অথবা 7 থেকে 8 ঘন্টা। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। তো ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। তো আমি এখন এগুলোকে সার্ভ করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সার্ভ করে নিতে পারেন। আমি এটাকে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এটার ক্রিমি টেক্সচারটা। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেরি দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেট করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।